আজকে ছেলেকে ওর স্কুলে না দিয়ে আমার স্কুলে কেন নিয়ে আসলাম, তো সব কিছু শেয়ার করব। তার জন্য কিন্তু পুরোপুরি ব্লগটি দেখতে হবে। তো প্রথমে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। প্রতিদিন যেমন খুব সকাল সকাল উঠি, আজ একদমই লেট হয়ে গেছে, তার জন্যই ছেলে স্কুলে যেতে পারলো না। তো উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে ব্রেকফাস্ট করে এই তো আসলাম স্কুলে। আজ বর্মশাই একটা কাজের জন্য বাইরে যাবে, তার জন্য ছেলেকে প্রায় 11টার সময় আমার কাছে রেখে গেল। কোথায় তুমি? কি নিয়েছো হাতে? এগুলা চিপস। একটা খাবে? হ্যাঁ, আর একটা কি নিচ্ছ? প্লাস্টিকে বোতল। কিসের বোতল গো? জলের বোতল। তো বন্ধুরা, আমরা তো বাড়ি পৌঁছে গেলাম। এখন দেখি বাড়িতে গিয়ে কি কি রান্না করব। আজকে তো রান্না বান্না করে যাইনি স্কুলে, যেহেতু আজ একটু লেটই হয়েছিল, তার জন্য কিন্তু সকালবেলা রান্নাবান্নাটাও করতে পারিনি। এখন বাড়িতে গিয়ে রান্নাবান্না করব। দেখি কি রান্না করি, এখনও তো কিছু প্রিপারেশন হয়নি। তার মধ্যে তো আরও সকালে যে গুছানো সেগুলোও হয়নি। কাপড় চোপড় অনেক অমনি মানে পড়ে রয়েছে, সেগুলো পরিষ্কার করতে হবে। ঘরদ্বার পরিষ্কার করে তারপর রান্না চাপিয়ে দিব। তো এটাই আর কি, যে সময়ের কাজ যদি সময় মতো না করা হয় তাহলে কিন্তু প্রত্যেকটা কাজই লেট হয়ে যায়। বেশ দুদিন আগে কয়েকটা কাপড় ধুয়েছিলাম, তো আজকে শুকালো। তারপর আর কি এই যে গুছিয়ে নিচ্ছি। এখন যদি গুছাতে না পারি পরে আর সময়ই হবে না। এই রান্না বান্না করতে তো 4টে হয়েই যাবে। কর্মশাই তো গিয়েছে বাইরে, তো আস্তে আস্তে মনে হয় 4টে-5টা বেজেই যাবে। তখন তো আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে যাবে। এই আর কি। পুজোতে তো একটার পর একটা কাপড় পরেছি, তো এক গাদা কাপড় জমা হয়েছে, সেগুলো এখনো ধোয়া হয়নি। হ্যাঁ, অর্ধেকটা ধুয়েছি, বর্মশাই আর ছেলেরটা। আমারগুলো কিন্তু অমনি পড়ে রয়েছে। তো ভেবেছিলাম এই স্যাটারডে সানডেতে ধুবো। তো দেখি কি হয়, আগামীকাল ধুতে পারি কি না। কারণ যখনই ভাবি যে আজ অনেক কাপড় ধুবো, সেদিনই বৃষ্টি এসে পড়ে। তো যাই হোক, কাপড় চোপড়গুলো তো ভাঁজ করে নিলাম। তো এবার ওয়ার্ড্রোপে রেখে দিচ্ছি। তো সবটাই তো রাখবো না, কিছুটা আলনাতে রাখবো, আর কিছুটা ওয়ার্ড্রোপে রেখে দিলাম। তো রান্নাটাও করতে হবে, অনেকটাই লেট হয়ে গেছে। তো রান্না করতে করতেই বর্মশাইও এসে পড়েছে। তো আমি ভাবিনি এত তাড়াতাড়ি চলে আসবে। এখন বাজে 2:30। আর দেখুন কতগুলো নারকেল পড়েছে। আজ সকাল থেকে দিনটা কিন্তু বেশ খুব সুন্দরই ছিল, পুরা রোদ ছিল, কিন্তু এখন ওয়েদারটা একটু মানে কালো করে ফেলেছে, মানে যখন তখন বৃষ্টি আসবে এমনকি বৃষ্টি ফোঁটা পড়ছেও। তো ওদিকে তো কাপড়টা আমি তুলে নিয়েছি। তো এইদিকে যে রোদ্রে দিয়েছিলাম, একটাই নাইটি রয়েছে, সেটা এখন নিয়ে যাচ্ছি। আজকে আর দুপুরের লাঞ্চটা আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না, যদিও সিম্পল রান্না করি তবুও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা নিয়েও কিন্তু অনেকের অনেকটাই প্রবলেম রয়েছে। অবশ্যই এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবই, কারণ আমি কেন এত সিম্পল রান্না করি, কিসের জন্যে, কী কারণে, সব কিছু তো একটা ব্যাপার আছে। এই গল্পটা না হয় অন্য দিনই বলবো। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি। আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ফিরে আসছি আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো তাহলে বন্ধুরা, টাটা, বাই বাই।